তো ক্যামেরা দিকে লক্ষ্য করুন। গুড মর্নিং স্টুডেন্ট, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো তো? আমার এইদিকে দেখছিস কেন? ক্যামেরা দিকে দেখতে হবে। আমিও ভালো আছি। বাহ, বলো তো আজকে কত তারিখ? বলো, আজকে কত তারিখ? আজকে 22 তারিখ, তাই তো? বাহ, খুব ভালো। আরো স্পিড বাড়াতে হবে। আজকে 22, কত মাস? 12 মাস, 12 মাস 2025। ঠিক আছে, বলো কি কথা বলছো তোমরা? আমাকে বলো, আমাকে বলো। আচ্ছা, আমিও শুনবো। বেশ, ঠিক আছে। হ্যাঁ, নিজেরা বলা বলি করছো না? তুই লিখে কিন্তু প্রশ্নটা করতে পারিস। তোর তো পুরো লেখা দেখে কিছু হয়ে যাচ্ছে। প্রশ্ন কর। আচ্ছা, কি আলোচনা করছিলে? হ্যাঁ, রমেশ, তুমি ডিম সেদ্ধ খেতে ভালোবাসো? ডিম ভাজাও খেতে ভালোবাসো? আচ্ছা, সোহানা, তুমি তুমি কি তুমি ডিমও খেতে ভালোবাসো? আচ্ছা, কেন? ডিমে কাঁটা থাকে না, আর মাংসের মতো দাঁতে জড়িয়েও যায় না, আটকেও যায় না, তাই তো? কিন্তু রহিম তো মাংস খেতে ভালোবাসে। হ্যাঁ, আর তোমার তোমার তুমি কি খেতে ভালোবাসো? ও, তুমিও খেতে ভালোবাসো? বাহ, খুব ভালো। আচ্ছা, বলো তো, এই যে তুমি মাংস খেতে ভালোবাসো, তুমি ডিম খেতে ভালোবাসো, তোমরা নিজেদের মধ্যে যে আলোচনা করছিলে, তাহলে এগুলো আমরা কোথা থেকে পেয়ে পাই? আমরা নানা প্রাণী থেকে পাই, তাই তো? তাহলে এই নানা প্রাণী থেকে আমরা এসব খাবার পাই, তাই এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা কি বলবো? প্রাণীজ, প্রাণীজ, বলো, প্রাণীজ খাদ্য, তাই তো? বাহ, খুব ভালো। এগুলোকে আমরা কি বলবো? প্রাণীজ খাদ্য। তাহলে আজকে আমরা কি শিখবো, কি জানবো? মজার জিনিস। বলো, এটা প্রাণীজ খাদ্য। তাহলে প্রাণীজ খাদ্য বা প্রাণীজ খাবার, কারণ এগুলো আমরা প্রাণীদের কাছ থেকে পেয়ে থাকি, তাই তো? কেমন? বাহ। আচ্ছা, এবার আমরা যদি বলি, ধরো মুরগি, এই মুরগি থেকে আমরা কি কি খাবার খেতে পারি? বলো, রহিম বলো। মাংস পাই। বাহ, খুব ভালো। আর কি পেতে পারি মুরগি থেকে? শ্রমিক বলো। ডিম পাই না? আচ্ছা, ডিম পাই, খুব ভালো। বসো। আচ্ছা, আমি এবার একটা বলছি, বলো তো, এই যে আমরা দুধ খাই, ছোটবেলাতে খেতাম তো, এটা আমাদেরকে কে দিয়েছিল? কার কাছ থেকে পেয়েছিলাম আমরা? কে বলবে? কে? অর্ক, অর্ক বলো। কি? এটা আমরা গরুর কাছ থেকে পাই। বাহ, গরু থেকে আমরা দুধ পাই। ও, শ্রমিক কি বলছো? মধু, মধু, মধুটাও আমরা পাই। বলো তো, আমরা মধুটা কোথা থেকে পাবো? কার কাছে গেলে পাবো মধু? মৌমাছি, তাই তো? বাহ, বেশ ভালো, খুব ভালো। আচ্ছা, এই যে এইগুলো পেলাম, মুরগি, আবার এই যে একটা মুরগি লিখলাম, তারপরে গরু লিখলাম, তারপরে মাছি লিখলাম, এইগুলোকে আমরা কি নাম দেব? বলো, প্রাণী, তাই তো? আর এই যে পেলাম মাংস, ডিম, দুধ, মধু, এগুলোকে আমরা কি বলবো? খাদ্য বা খাবার। তাহলে খাদ্য। তাহলে এই যে প্রাণী থেকে এলো কি খাদ্য? প্রাণীজ খাদ্য। কেমন? বুঝতে পেরেছো? আচ্ছা, বলো তো, এই যে যদি তুমি দুধ দিয়ে ভাত খেয়ে নিলে, তারপরে আবার সকালবেলা উঠে তুমি
দুধ দিয়ে চা খেলে, আবার ছানা নিয়ে আসো, মিষ্টি রসগোল্লা হয়, এগুলো কোথা থেকে হয়? দুধ থেকে হয় তো। তাহলে এগুলোকেও কিন্তু আমরা দুধ থেকে পাই, এগুলো কিন্তু প্রাণীজ খাদ্যের মধ্যে পড়বে। এরকম অনেক মজার জিনিস আছে যেগুলো আমরা প্রাণী থেকে পাই এবং সেগুলোকে আমরা খাই। কেমন? যেগুলো খাই সেগুলি তো খাদ্য, আর যেগুলো খাই না, যেগুলো খেয়ে আমরা হজম করতে পারি না, সেগুলোকে কি বলে বলো তো? সেগুলোকে অখাদ্য বলা হয়, সেগুলোকে খাবার বলা হয় না। যেই খাবারগুলো খেয়ে আমরা হজম করতে পারি সেগুলোকে কি বলে? খাদ্য বলে, তাই তো? বাহ, এরকম আমরা প্রাণীদের কাছ থেকে পেয়েছিলাম, তাই এগুলো প্রাণীজ খাদ্য। এরপরে আবার অনেক খাবার আছে, হয়তো কেউ চানাচুর খেতে ভালোবাসে, কেউ হয়তো নিমকা খেতে ভালোবাসে, কেউ ফুচকা খেতে ভালোবাসে, সেগুলো কিন্তু প্রাণী থেকে পাই না। সেগুলো কোথা থেকে পাই? সেগুলো অন্য জায়গা থেকে, অন্যভাবে আসে। তাই সেগুলো আমরা পরের ক্লাসে আরো ভালো করে জানবো। কেমন? আজকে এই পর্যন্তই, সবাই লিখে নাও, আর একটা নতুন করে তালিকা তৈরি করে নিয়ে আসবে, সেখানে নতুন নতুন প্রাণী দেবে আর তাদের থেকে পাওয়া খাদ্যের একটা তালিকা তৈরি করবে। কেমন? কালকে সবাই বলবে আমাকে, ঠিক আছে? খুব সুন্দর, সবাই শান্তভাবে বসো। হ্যাঁ, দুষ্টুমি করবে না। তোমাদের পরের ক্লাসে ম্যাডাম এক্ষুনি চলে আসবে, উনি এসে ওনার ক্লাস নেবেন। কেমন? ঠিক আছে। করে